আর জামের ভর্তা খাবো, খুবই ইন্টারেস্টিং একটা খাবার। আপনারা রসুন দিয়া, মরিচ দিয়া, তারপর একটু লবণ দিয়া জামের ভর্তাটা বানাইলে যে একটা জুস হয়, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সুজন, গতকালকে কোরবানির ঈদ হয়ে গেল, আর আজকে জামের ভর্তার লোভনীয় অফার আর মিস করতে পারলাম না। বাপ্পি ফোন দিছে, জাম পারা হইতেছে, বলা মানে জাম পারতেছে, আর সেই জাম খাইতে যাইতেছি। একা একাই যাচ্ছি, সাথে কেউ নাই, একদম ভর দুপুরবেলা, যার কারণে একে একাই যাচ্ছি দিগলগাঁও, বাপ্পির বন্ধু বাপ্পির বাড়ির দিকে। ছোটবেলায় যেটা হইতো যে আসলে জাম গাছের মধ্যে ডিব্বা নিয়ে উঠতাম, বুঝছেন, ছোট ডিব্বা নিয়ে উঠতাম, হলুদ মরিচের গুঁড়া থাকতো, আর একটা ডিব্বা নিয়ে উঠতাম যেটার মধ্যে জাম ঢুকে বাইরে গাছের মধ্যেই ভর্তা বানায় খেয়ে ফেলতাম। সেই মধুর স্মৃতিগুলো এখন আসলে মনে পড়ে। না রান্না লয়ে যাবে সবাই জানা